আবহাওয়া প্রচণ্ড গরম, তারপরও থেমে নাই আমাদের জীবন। জীবিকার তাগিদে হোক বা যে কোনো কাজেই হোক, ঘরের বাইরে আমাদেরকে প্রতিনিয়ত যেতেই হয়। বাসা থেকে বের হয়ে যখন বাইরে আসছি, প্রচণ্ড গরমের যন্ত্রণায় শরীরটা একদম ছটফট ছটফট করছে। বাসার বাইরে বের হলেই শুধু মনে হচ্ছে কখন বাসায় যাব, কখন বাসায় যাব। আজকে আমি যখন বাইরের সকল কাজকর্ম সেরে এসে বাসার নিচে এক জায়গায় চুপ করে বসেছিলাম, তখন দেখি হঠাৎ করে আমাদের আম গাছ থেকে একটা আম পড়ে। আমি তো মহা খুশি। সচরাচর আমি কখনো আমাদের বাড়ির আম এভাবে কুড়িয়ে পাই না। আর আজকে যখন একটা আম পড়ে পাইছি, আমি তো খুশিতে আত্মহারা। বর্তমানে আমাদের এলাকাতে পানির টিউবওয়েলের বড়ই অভাব। এলাকার কোনো কোনো টিউবওয়েলে একদমই পানি উঠছে না, আবার কোনো টিউবওয়েল একদম নষ্ট হয়ে পড়ে আছে, যার কারণে এলাকার সব মানুষের আমাদের বাড়িতেই আসা যাওয়া শুরু হয়ে গেছে। এখন দুঃখের বিষয় হলো, যারা প্রতিনিয়ত আমাদের বাসাতে পানি নিতে আসে, তারা যে শুধু পানি নিতে আসে তা কিন্তু নয়, সাথে সাথে বড়সড় লাঠি এনে আম পেড়েও নিয়ে যাচ্ছে। তাহলে মেজাজটা কেমন লাগে বলেন তো? আসলে কি জানেন, কিছু কিছু মানুষকে যখন আপনি একটু সুবিধা দিবেন, তখন দেখবেন আপনার কাছে তারা আরও সুবিধা খুঁজবে। এটাই হচ্ছে নিয়ম। গত বছরের তুলনায় এবার সব জায়গাতেই তুলনামূলক আম একটু কম দেখা যাচ্ছে। তো এই বছর আমাদের গাছেও আম গত বছরের তুলনায় একটু কম এসেছে। এই কথাটা আমি যখন আমার আত্মীয়র কাছে শেয়ার করি, আমার আত্মীয় মুখের উপরে বলে দেয় সে নাকি অভিশাপ করেছে, যার কারণে আমাদের গাছে আম কম ধরেছে। এটা মানুষের কেমন ধরনের মন মানসিকতা আর কেমন ধরনের চিন্তা ভাবনা বলেন তো দেখি? সত্যি কথা বলতে কি জানেন, কিছু কিছু মানুষকে আপনি যতই দেন না কেন, তাদের কাছ থেকে আপনি কখনোই সন্তুষ্টি আদায় করতে পারবেন না। জীবনে শুধু মানুষকে দিতেই শিখলাম, আর বিনিময়ে শুধু পেলাম ছেঁড়া ফাটা জুতা আর স্যান্ডেল। যাই হোক গায়েস, মনের দুঃখে কষ্টে আপনাদের সাথে দু একটা কথা শেয়ার করলাম। আর এই হচ্ছে আমাদের আম্রপালি গাছ। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে গাছে এবার যে আম আসছে তা হয়তো বা বিক্রি করতে না পারলেও সপরিবারে অনায়াসে খেতে পারবো। তো বন্ধু সকল, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার দুঃখ কষ্টের কথাগুলো শোনার জন্য এবং আমার ভিডিওটা দেখার জন্য। যে যেখানেই থাকেন না কেন, সুস্থ থাকেন, ভালো থাকেন, সবার জন্য দোয়া রইল এবং আমার জন্য দোয়া করবেন। আমি যেন সুস্থ থাকতে পারি, কারণ সুস্থতা আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত, যা সবার ভাগ্যে জোটে না।